নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আমি শকুন্তলাস ডেলি লাইফ থেকে বলছি। আজকে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরের কিছু কাজ দেখাতে। আসলে আমাদের বাড়িতে দূরের এক রিলেটিভ মারা গিয়েছিল, ওষুধ ছিল, তাই আমি 15 ডেজ পুজো দিতে পারিনি। তো আজকে আমি স্কুল বাদ দিয়ে বাড়িতে ছিলাম এই কাজগুলো করার জন্য, কারণ আমার আজকে অনেক কাজ ছিল। তো সকালবেলায় বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম। এই দেখো, আমি ঠাকুরের সব জিনিস সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই সেলফটার মধ্যে যে জিনিসগুলো ছিল, ওগুলো বাড়িতে যে মাসি কাজ করে, মাসিকে বললাম যে তুমি ধুয়ে দাও। তো মাসি ওটা ধোয়ার জন্য নিয়ে গেল। তো এবার আমি এই দিকে একটু জায়গা ছিল, এখানে যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছ, ওই ট্রাঙ্কের মধ্যে আমার সব ঠাকুরের বাসন রাখা আছে। তো আমি ভাবলাম সামনে পুজো আছে, পুজোর আগে তো আমাদের বাঙালিদের ঘর ঝাড়া থাকেই। তো ভাবলাম এই সুযোগে আমি আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। তো আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করছিলাম আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি ভালো করে। তারপরে যখন আমার ঘরটার ঝাড়া কমপ্লিট হয়ে যাবে, আমি ঘরটাকে খুব ভালো করে মুছে নেব। কারণ ঠাকুর ঘরের কাজটা আমি নিজেই করি। ঠাকুর ঘরের কাজটা আমি কাউকে দিয়ে করাতে পছন্দ করি না, আর আমার ভালোও লাগে না। আর ঠাকুর ঘরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, আমার ঠাকুর ঘরটা একটু বড়, একটু কষ্টই হয়, তবে কোনো বাড়িতে পুজো টুজো হলে বেশ ভালোই লাগে। কারণ অনেক লোকজন একসঙ্গে বসে ঠাকুর ঘরে পুজো করতে পারে। আমি ঠাকুর ঘরটা মুছে নেব। মুছে নেওয়ার পরে তারপরে আমি সব জিনিসপত্রগুলো সুন্দর করে সাজিয়ে আমি ঠাকুরের পুজো করতে বসবো। চলো তোমরা এবার দেখো যে আমি কিভাবে ঠাকুরের পুজোটা করি। এই দেখো, আমার ঠাকুর ঘরটা মোছা শুরু হয়ে গেছে। একটু বড় ঘরটা, তাই মুছতে একটু সময় লাগবে। তো আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করি। তো ঠাকুর ঘর মোছা হয়ে গেলে আমি সব জিনিস নিয়ে আসবো। আর আজকে অনেক দিন পরে পুজো দিচ্ছিলাম, তাই মনটা একটু ভালো লাগছিল। কারণ বাড়িতে যদি পুজো টুজো না হয়, একটু কেমনই লাগে। তো এই যে আমি বসে গেছি ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করতে। তো ঠাকুরের সমস্ত কাপড় চেঞ্জ করে তারপরে আমি পুজো করতে বসবো। তার মাঝখানে মাসি এসেছিলো, মাসিকে একটা কাজের কথা বললাম। তো এই দিকে ঠাকুরগুলোর কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমি ওই যে তারা মায়ের যে আসনটা আছে, তারা মায়ের আসনের কাপড়টা চেঞ্জ করে দেব। আর ওই দিকে দেখতে পাচ্ছ যে বজরংবলীকে আমি ধরি না, বজরংবলীকে আমার বড়মশাই পুজো করে। ওই সব কিছু চেঞ্জ করে দেয়, ওই ফুল দেয়, আমি খালি দূর থেকে ফুল দিই। আমি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি যে আমি বজরংবলীকে ছুঁই না। আসলে বজরংবলীকে কোনো মেয়েদেরই ছুঁতে হয় না। আর সত্যি বলতে বন্ধুরা, আমি যবে থেকে এই জিনিসটা মেনটেন করেছি, আমি অনেক উপকার পেয়েছি। কারণ আগে আমার বড়মশাইয়ের খুব রাগ হতো। তো বজরংবলীকে মেয়েরা নাকি স্পর্শ করলে বাড়ির ছেলেদের রাগ হয়। তো সত্যি হতো। তো যবে থেকে আমি বজরংবলীকে ধরি না, দেখেছি আমার বরের রাগও নেই। তো এই ছোট ছোট টুকিটাকি কিছু নিয়ম, বাস্তুর নিয়ম, আমি এগুলো মানতে ভালোবাসি। এই দেখো, আমি ফাইনালি পুজো স্টার্ট করে দিয়েছি। ঠাকুরগুলোকে একটু মুছে নিচ্ছি ভালো করে। মুছে নিয়ে তারপরে আমি ওদেরকে ফুল, চন্দন, তুলসী পাতা, বেলপাতা এগুলো সব দিয়ে পুজো দেবো। আমার আবার একটু বাতিক আছে। বাতিক মানে কি, আমি ঠাকুরকে ওদের পছন্দের ফুল দিয়ে পুজো দিতে ভালোবাসি। আর তুলসী পাতা তো সব ঠাকুরের চলে না, তো গণেশ ঠাকুরকে তুলসী দেওয়া যায় না, তাই আমি এগুলো একটু মেনেই চলি। তো আমি থালা দিচ্ছি, থালাতে প্রসাদ দেবো। তারপরে প্রসাদটা আমি সবার শেষেই দেবো, আগে সব কিছু কমপ্লিট করে নেব। তো এই দেখো, আমার থালা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি নেক্সট পার্টে যাব। আমি চন্দন বাটছিলাম। চন্দন বেটে কিছু ঠাকুরকে চন্দন পরাবো আর কিছু ঠাকুরকে সিঁদুরের টিপ দেব। আসলে গণেশ ঠাকুরকে সিঁদুরের টিপ দেই, আর মা তারাকে সিঁদুরের টিপ দেই, আর বাকি ঠাকুরকে চন্দনই পরাই। আর যে লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুরকেও আমি সিঁদুরেরই টিপ দিই। তো তোমরা দেখতে থাকো আমি কি করে পুজো দিচ্ছি। এই দেখো, আমি এখন জলশঙ্খের মধ্যে তুলসী পাতা দিব। আমি জলশঙ্খের মধ্যে প্রতিদিন 5টা দূর্বা, তুলসী পাতা আর হচ্ছে একটা করে ফুল দিই। আর জলশঙ্খের পাশে যে একটা ঘটের মধ্যে জল আছে, ওটা আমি বাস্তু দেবতাকে অর্পণ করি। তো একবার আমাদের বাড়ির পুরোহিত যিনি আছেন, উনি এসে বলল যে তোমার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আমি কারোর বাড়িতে দেখিনি। আসলে এটা আমাকে আমার দিদি বলেছিল। মোটামুটি যার যার কাছ থেকে যেটুকুন নিয়ম শুনি করার চেষ্টা করি। আর চাকরি বাকরি
তারপরে বাচ্চা, দুটো বাচ্চা সব নিয়ে ঠাকুরের যত্নটাও করি, যতটুকুন পারি করি। এই দেখো, আমি গণেশকে ফুল দিলাম, লক্ষ্মীনারায়ণকে ফুল দিলাম, আর মা তারাকে আমি ফুল দিলাম, কারণ ওরা তুলসী পাতা ওদের দিতে নেই। তো আমি এটা জানি, তাই আমি দেই না। আর সব ঠাকুরকে দেখবে আমি এবার ওদের পছন্দের ফুলগুলো দেব। তো ওই দিকে যেখানে একটা হলুদ ফুল দিলাম, ওটা হচ্ছে আমার কুবের দেবতা। তো রাধাকৃষ্ণকে সাদা আর হলুদ ফুলই দিলাম, গণেশ ঠাকুরকেও তাই দেব। তো তোমরা দেখতে থাকো যে আমি কোন কোন ঠাকুরকে কোন কোন ফুল দিই। তো আমি একটু ভেবে চিন্তেই দিই। এই যে জবা ফুল দিলাম গণেশকে, লক্ষ্মী ঠাকুরেরও জবা পছন্দ, আবার লক্ষ্মী ঠাকুর রঙ্গন ফুলও ভীষণ ভালোবাসে, লাল রঙ্গন। আর এদিকে মা তারাকে জবা দিলাম। তো সকালবেলায় স্নান টান করে আমি চলে এসেছিলাম পুজো দিতে। আর বন্ধুরা, আমার স্ট্যান্ডটা চলে এসছে, তোমাদেরকে বলেছিলাম ছিল না। আমার একা একা ভিডিও করতে পারতাম না, বাড়িতে তো সবাই সকালবেলায় থাকে না। তো এখন আমি তোমাদেরকে অনেক ভালো ভালো জিনিস দেখাতে পারবো। আজকে আমি আমার ফোনের স্ট্যান্ডটাতেই ভিডিও করছিলাম। তো ভাবলাম যে আমার এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, গণেশ ঠাকুরকে দূর্বা দিচ্ছি। আসলে গণেশের সবথেকে প্রিয় জিনিস হলো দূর্বা। দূর্বা আর লাল জবা দিলেই গণেশ খুশি, আর একটা সিঁদুরের টিপ। আর তো আছেই লাড্ডু, আমাদের গন্নু বাবার সবথেকে ফেভারেট। এবার আমি এই দিকে বজরংবলীদেরকে দেব। তো বজরংবলীর তোমরা তো সবাই জানোই হলুদ ফুল আর লাল ফুল ভালোবাসে, তাই বজরংবলীকেও হলুদ আর লাল ফুলই দিলাম, আর ওই দিকে জবা ফুল দিলাম। এবার আমি প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করতে বসে যাব। চলো তোমরা দেখো। তো এইবার আমি লাড্ডুটা বের করলাম, এবার সবাইকে একটা একটা করে লাড্ডু দেব। তো প্রসাদগুলো দেয়া হয়ে গেলে ধূপকাঠিগুলো জ্বালাবো, জ্বালিয়ে পুজো দেব। আর বাড়িতে সকালবেলায় সেরকম কেউ থাকে না, তো মেয়ে তো স্কুলে চলে যায়, ছোটো মেয়ে ঘুমিয়ে থাকে, তাই আমি একটু মন ভালো করে পুজোটা করি। তো বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে পুজো করে তারপরে আমি আবার বাড়ির সমস্ত রান্নাবান্না করে আমি আমার স্কুলে চলে যাই। আমি যাই 10:30টায় আর আসি 4টায়। আর মিঠাইকে রেখে যাই বাড়িতে, আমার মায়ের কাছেই থাকে মিঠাই। তোমাদেরকে বলেছি এই পাড়াতেই আমার মায়ের বাড়ি। আসলে এতদিন মিঠাইয়ের জন্য লোক ছিল, মাসি ছিল, কিন্তু আমাদের এখানে মাসি পাওয়া যাচ্ছে না। তো ফাইনালি কি করব, আমাকে তো চাকরিটাও করতে হবে না, সেই জন্য আমি মিঠাইকে এখন মায়ের কাছেই রেখে যাই। এই যে আমি প্রদীপ জ্বালাচ্ছি, তারপরে আমি দেখো ধূপকাঠি জ্বালাচ্ছি। কারণ একবার আমাকে আমার পুরোহিত বলেছিল যে প্রদীপ থেকে ধূপকাঠি কখনো জ্বালাতে হয় না। আমি সেই থেকে এই নিয়মটা করি। তো আমার ধূপকাঠিটা জ্বালানো হয়ে গেলে আমি পুজোটা কমপ্লিট করব। এই দেখো আমি পুজো করছি, তো তোমরা এবার দেখো। তারপরে আমি প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। প্রদীপটা দেখানোর পরে আমি কর্পূর জ্বালাবো। আসলে আমাকে একজন বলেছিল যে কর্পূর জ্বালালে বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হয়, তাই আমি কর্পূরটা জ্বালাই, ঠাকুর ঘরেও জ্বালাই আর গোটা বাড়িতেও দেখাই। আর স্পেশালি কর্পূরের গন্ধটা আমার দারুণ লাগে। তো এবার আমার শঙ্খ বাজাচ্ছি, শঙ্খ বাজিয়ে তারপরে কাসর বাজাবো, কাসর বাজিয়ে আমি নিচে চলে যাব। তো এই যে দেখো আমি এখন কাসর বাজাচ্ছি, কাসর বাজিয়ে পুজো করছি। তো ভাবলাম যে আজকে আমার ঠাকুর ঘরে অনেক কাজও ছিল, আর ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে হবে। তো আমার এই সুন্দর মুহূর্তটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তাই আমি শেয়ার করতে চলে এলাম। ফাইনালি আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট, সবাইকে প্রণাম টনাম করে নিয়েছি। এইবার দেখো, এই যে হলো আমার ঠাকুর ঘর পুজো দেওয়া কমপ্লিট। তো আমি ভাবলাম তোমাদেরকে দেখাই, একটু দেখো। এই যে আমার এতগুলো ঠাকুর। তো আমার ঠাকুর ঘরে না গেলে মনটা একদম খারাপ হয়ে যায়। তো আজকে এই অবধিই বন্ধুরা, আমার পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এই কর্পূরটা আমি ঘরে জ্বালাবো, তাই নিয়ে যাচ্ছি। তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই।